জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না, কি মনে করে আইলেন? এখন কি জামাত এটা না জায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদদের, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখন কি জামাত এটা না জায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। আমরা আসলে ভাষা শহীদদের আগেও 47-এও যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, 52 শহীদদেরকে স্মরণ করি, 71-এর শহীদদেরকে স্মরণ করি, 90-এর সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, এরপরেও যারা ফেসিবাদের হাতে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি। বিশেষ করে 15.5 বছর ফেসিস্ট আমলে যারা শহীদ হয়েছে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং শেষ পর্যন্ত আমরা স্মরণ করি যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন তাদের সবাইকে আমরা স্মরণ করি। শেষ পর্যন্ত আমাদের উসমান হাদিকে আমরা স্মরণ করি। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন যে তারা যে কারণে লড়াই করেছিলেন সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে, না, সে প্রত্যাশা পূরণ হয়নি। সেই প্রত্যাশা পূরণের জন্যই আমাদের লড়াই, আমাদের অঙ্গীকার। আমরা এই লড়াই অব্যাহত রাখবো। যাদের মুক্তি না আসা পর্যন্ত, ফেসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গঠন না হওয়া পর্যন্ত একটা মানবিক দেশ গঠনের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং কোনো অপকর্মের সাথে আমরা আপোষ করব না। আমরা সেই ক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সহ সারা দেশবাসীর সাথে থাকবো এবং দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য আমরা আহ্বান জানাবো।